আঁখি আর ঝিলিককে একসাথে দেখে সত্যি জানল গৌরব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় দুজনাই পুরো বাড়িতে আশ্রয় নিয়েছে। একদিকে আঁখি, একদিকে ঝিলিক। কি করবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না ঝিলিক, কারণ এদিকে আঁখির সাথেও কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। তার মধ্যে গৌরব তখন বলে, তুমি কি করতে চাইছো বলো তো? এই শোনো, তুমি না একদম বেশি বাড়াবাড়ি করবে না। তখনই ঝিলিক বলে, আমি আর কি বাড়াবাড়ি বা করলাম? বাইরে দেখতে পাচ্ছেন তো কি বৃষ্টি না হচ্ছে, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, উফ অন্ধকার পরিবেশ, হেব্বি লাগছে কিন্তু। গৌরব তখন বলে, আমি যতদূর শুনেছিলাম তুমি নাকি অন্ধকারকে খুব ভয় পাও, এখন তো দেখছি তুমি অন্ধকারে বেশ এনজয় করো, ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? ঝিলিক মনে মনে ভাবে, আমি অন্ধকারকে ভয় পাই না পেয়ারেলাল, ভয় পায় আঁখি, আমি কোনোভাবেই কিছুতে ভয় পাই না। গৌরব তখন বলে, কি ভাবছো বলো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোমার কথা তো কিছুই শুনতে পাচ্ছি না আমি। ঝিলিক তখন বলে, ভয় পাই তো, মানে ভয় পেতাম, এখন তো আপনার সাথে বিয়ে হয়ে গেছে, তাই আমি আর অত ভয়টয় পাই না। আর অত ভয় পেই বা কী হবে, আমি তো জানি আপনি আমার সাথেই আছেন, তাই না? এরপর গৌরব যথারীতি আবারও বিরক্ত হয় আর বলে, সত্যি তোমার সাথে না আমি কথায় পেরে উঠবো না, তোমার যা ইচ্ছা করো, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। তখনই ঝিলিক বলে, আমি আর কী বা বলতে পারি। গৌরব নিজের সুটকেসটা বার করে ওষুধ খেতে শুরু করে আর বলে, দেখি এই যে ওষুধটা রয়েছে এটা এখন খেয়ে নি, না হলে কোন সময় আবার শরীর খারাপ হয়ে যাবে। চারিদিকে ভেজা ভেজা ওয়েদার, এই সময় ঠান্ডা লেগে যাওয়ার চান্স তো থেকেই যায়। এর মধ্যে ঝিলিককে বলে, শোনো আঁখি, তুমিও একটা ওষুধ খেয়ে নাও। কিন্তু ঝিলিক কোনোভাবে ওষুধ খেতে চায় না আর বলে, আমি এখন কোনো ওষুধই খাবো না, বুঝতে পারলেন? আর তখনই গৌরব বলে, আমার না তোমাকে আর কিছু বলার নেই, তুমি হলে একজন ঠক জোচ্চোর প্রতারক। এরপর ঝিলিক বলে, হ্যাঁ বেশি বেশি করে বলুন, এখানে তো আর কেউ নেই, এখানে শুধু আপনি আর আমি আছি, তাই দুজন মিলে দুজনার কথাই শুনবো। অন্যদিকে একই জায়গায় আটকা পড়ে গেছে দেবা আর আঁখি। দেবা তো ভাবছে ঝিলিক তো ভিজে গেছে, কি করবে এই সময়, তো ঠান্ডা লেগে যাবে। তাই দেবা বলে, এই ঝিলিক, তুই তোর আর কি পোশাক এনেছিস? তখন আঁখি বলে, না আমি তো আর কোনো পোশাক আনিনি। দেবা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, যে তুই এইটা রেখে দে, তুই এটা পরে ফেল। এরপরেই আঁখি তখন বলে, আমার এসব কিছুই লাগবে না, আমি ঠিক আছি। দেবা বলে, শোন, যেটা বলছি সেটা কর, এত বাড়াবাড়ি করিস কেন সব কাজে, তোকে যেটা বললাম করে ফেল। এর মধ্যেই আঁখি ভাবে, তাহলে এই পোশাকটাই পরে নি। এরপর দেবাকে বলে, তাহলে আমি এখানেই চেঞ্জটা করে নিই। দেবা বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে। আঁখি বলে, দাঁড়াও, যেও না, আমার খুব ভয় লাগছে। দেবা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখানেই আছি, সাইডে আছি, পেছন ফিরে। এরপর দেবা সাইডে দাঁড়িয়ে আছে আর আঁখি নিজের পোশাকটা পরিবর্তন করতে থাকে। অন্যদিকে দেখা যায় যে গৌরব তো ঘর থেকে বেরিয়ে গেছিল আর ঝিলিক সেই সুযোগে নিজের শাড়িটা বদলে নিচ্ছে, কারণ শাড়িটা ভিজে গেছে। ঝিলিক মনে মনে ভাবে, ভাগ্যিস পেয়ারেলাল সুটকেস দুটো বাইরে বার করে নিয়ে এসেছিল, না হলে তো গাড়ির মধ্যেই থাকতো আর এদিকে আমি ভিজে পোশাকে দাঁড়িয়ে থাকতাম। এর মধ্যে গৌরব চলে এসেছে। গৌরব এসে দেখতে থাকে ঝিলিক কাপড় বদলাচ্ছে। কাপড় বদলাতে বদলাতে ঝিলিক তখন বলে, আরে আপনাকে বললাম না যে আমি এখন কাপড় বদলাবো, আপনি এরকমভাবে চলে এলেন কেন? এরপর গৌরব বলে, সরি ভুল হয়ে গেছে। এরপরেই গৌরব লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে কেমন লাগছে ঝিলিককে। আর ঠিক তখনই গৌরব ভাবে, এ কি, আমার এরকম হচ্ছে কেন? আমার তো এরকম হওয়ার কোনো কথাই না। তার মধ্যেই দেখে ঝিলিক সুটকেসটা গুছিয়ে এনেছে খুবই বাজেভাবে। আর তখনই গৌরব বলে, এটা কিভাবে গুছিয়ে এনেছো সুটকেস? তোমার তো দেখছি কোনো কাণ্ডজ্ঞানই নেই। এরপর ঝিলিক বলে, আমি যাই পেরেছি আমি সেভাবেই গুছিয়ে এনেছি, বুঝতে পারলেন? অন্যদিকে আঁখিরও পোশাক পরিবর্তন করা হয়ে গেছে। এরপর জোরে জোরে বাজ পড়তে থাকলে আঁখি তো ভয় পেয়ে দেবাকে জড়িয়ে ধরে। দেবা তখন বলে, ভয় পাস না, আমি তোর সাথেই আছি, সামনেই আছি, এবারে দেখছি কি ব্যবস্থা করা যায়। তখনই আঁখি বলে, যেভাবে ফেসে গেলাম এখান থেকে বেরোনোটা খুব কষ্টকর হয়ে যাবে। এর মধ্যেই গৌরবের চিৎকার শুনতে পায় আঁখি আর বলে, কেউ ডাকলো মনে হলো না। আসলে গৌরব ঝিলিককে খুঁজে পাচ্ছে না, তার জন্যই ডাকাডাকি করতে থাকে। তার মধ্যে দেবা আর আঁখিও ঘর থেকে বেরিয়ে গেছে। এরপর আঁখি সামনে দাঁড়িয়ে রয়েছে আর ঝিলিকও চলে এসেছে। ঝিলিক তখন বলে, এ কি রে আঁখি, তুই এখানে কি করে এলি? আঁখি তখন বলে, আমারও তো সেই একই প্রশ্ন, তুমি এখানে কোথা থেকে এলে? ঝিলিক বলে, আরে আমি ওই পেয়ারেলালের সাথে ওর মামা বাড়ি যাচ্ছিলাম, আর তুই? এরপরে আঁখি বলে, আমি তো ওই দেবার সাথে এসেছিলাম, চারানা আর পল্টুদাও এসেছে চারানার দাদুর সাথে দেখা করার জন্য। এরপরেই ঝিলিক তখন হাসতে থাকে আর বলে, তুই এরকম পোশাক পরেছিস কেন রে আঁখি? আঁখি তখন বলে,
আসলে আমার যে পোশাকটা ছিল সেটা একেবারে জলে পুরো ভিজে গেছে, সেই জন্যই দেবা বলল ওর এই জামাটা যেন আমি পরি, আর তার জন্যই পরে নিয়েছি। ঝিলিক তখন বলে, এটা পরে তোকে খুব সুন্দর লাগছে। জানিস তোকে আমি কতবার ফোন করেছি, মেসেজ করেছি, কিন্তু তোর সাথে কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারিনি। আমার এই ভয়টাই ছিল। ঝিলিকের কথা শুনে আঁখি বলে, ওই জন্যই যখন আমরা আসছিলাম কিছু ছেলেপেলে চাঁদা তুলছিল। পরবর্তী সময় আমরা যখন আসি বলে আমাকে নাকি দেখেছে। আমি এখন বুঝতে পারছি সেটা তাহলে তুমি ছিলে। তখন ঝিলিক বলে, তুই এই কথা বলছিস? তাহলে শোন, পেয়ারেলাল একটা জায়গায় শশা কিনতে গেছিল। শশা কিনতে যাওয়ার সময় সেই শশাওয়ালা বলছে আমি নাকি আগেই শশা খেয়েছি। এবার তাহলে বল, তখন আমার মাথায় এসেছিল তুই হয়তো এখানে আশেপাশে কোথাও আছিস। ঝিলিক আর আঁখি দুজনে মিলে অনেক কথা বলতে থাকে। তার মধ্যেই গৌরব বলে, এ কি দুজন? আঁখি, এটা কি করে সম্ভব? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তার মধ্যে গৌরব আঁখি আঁখি বলে ডাকতে শুরু করে দিলে ঝিলিক তো ভয় পেয়ে যায়, বলে সর্বনাশ, পেয়ারেলাল আসছে, এবার তোকে লুকাতে হবে আঁখি, না হলে কিন্তু সমস্ত সত্যি সামনে চলে আসবে। এরপর আঁখি বলে, কিন্তু গৌরব স্যার খুব চালাক, গৌরব স্যারকে ফাঁকি দেওয়া অতটাও ইজি ব্যাপার না। ঝিলিক তখন বলে, তুই তো লোকা, তারপর দেখছি কি একটা ব্যবস্থা করতে হবে। এরপর আঁখি তো লুকিয়ে পড়েছে। গৌরব এসে বলে, এখানে আমি আরেকজন আঁখিকেও দেখেছি। সে কোথায়? তুমি একটা মেয়ের সাথে কথা বলছিলে। এর মধ্যে ঝিলিক বলে, কি যা তা বলছেন? আমি আবার কোন মেয়ের সাথে কথা বলবো? কি নেশা টেশা করেছেন নাকি যে বউকে দুটো দেখছেন? ও, আপনি আপনার বউকে এতটা ভালোবাসেন? গৌরব বলে, এইসব ননসেন্স মার্কা কথা বলা বন্ধ করো। আমি এখানে স্পষ্ট দেখেছি কেউ একজন ছিল, আমি এতটাও ভুল দেখিনি। তার মধ্যে দেবা তো আঁখিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই আর পাচ্ছে না। আর এদিকে আঁখি ভয় পেয়ে লুকিয়ে পড়েছে। গৌরব বলে, এখানেই আশেপাশে কোথাও আছে, দাঁড়াও, আমি ভালো করে সার্চ করছি, সার্চ করলেই তো পেয়ে যাব। আর ঠিক তখনই ভালো করে সার্চ করা শুরু করে দিয়েছে গৌরব। তখন ঝিলিক বলে, এবারে কি করব? কি করে আঁখিকে আর নিজেকে বাঁচাবো? না না, যেভাবেই হোক বাঁচতে হবে, এরকমভাবে ধরা পড়ে গেলে চলবে না, আমাদেরকে এখনও অনেকটা লড়াই লড়তে হবে। আর সেই জন্যই ঝিলিক বড়সড় একটা ইট নিয়ে অন্য দিকে ছুঁড়ে মারে, যাতে গৌরব সেই দিকে ছুটে যায়, এই দিকে আর না যায়, কারণ এই দিকেই ছিল আঁখি। এর মধ্যে আঁখি ভাবে গৌরব স্যারকে ফাঁকি দেওয়া অতটাও মুখের ব্যাপার না, ঝিলিক কিছু একটা করো, না হলে ফেসে যাব। এরপরে গৌরব বলে, আওয়াজটা কোথা থেকে আসলো? ঝিলিক তখন বলে, এই তো এই দিক থেকে এসেছে। আমি বলছি কেউ নেই, আপনি তো আমার কথা বিশ্বাস করছেন না। এবার অন্তত দেখুন যে কেউ না কেউ রয়েছে ওই দিকটাতে। গৌরব ভাবে, এতটা ভুল আমি দেখব না, আমি দেখেছি কেউ একজন এখানে ছিল, স্পষ্ট দেখেছি, কিন্তু কে ছিল? যে কিনা পুরোপুরি আঁখির মতোই দেখতে। আমার হিসাবটা এতটা গোলমালে হওয়ার তো কথা নয়। দেবা তখন ভাবে, কি ব্যাপার হলো, আঁখি ঝিলিক কোথায় গেল? ওকে তো খুঁজেই পাচ্ছি না। আর এদিকে আঁখি যে লুকিয়ে রয়েছে সেটা তো জানেই না দেবা।